হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর টপিক হচ্ছে ক্রসিং দ্য রিভার এট মিনিমাম ডিস্টেন্স। বাংলায় সর্বনিম্ন পথে নদী পার হওয়া, অর্থাৎ নদীর প্রস্থের পরিমাণ দূরত্ব অতিক্রম করা বা আড়াআড়ি পার হওয়া। তো কথাটার মানেটা কি? কথাটার মানে হলো যে নৌকাটা এখানে আছে, এখান থেকে ঠিক পারের এই পয়েন্টে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো সে আড়াআড়ি বা সর্বনিম্ন পথে মিনিমাম ডিস্টেন্সে নদী পার হয়েছে আর কি। আচ্ছা, কিন্তু সে যদি এরকম পার হতে চায়, সে কি এরকম পার হতে পারবে না? কারণ স্রোত তাকে এদিকে ঠেলে ঠেলে বাঁকা করে দিবে। তাহলে তার ফাইনালি কোন দিকে হবে? এরকম হবে, ঠিক না জিনিসটা? তাহলে তো নদী পার হতে হলো না। তাহলে আমার এখানে কি করণীয়? আচ্ছা, আমরা দেখি। এখন সে যদি ভি বেগে আগে থেকে একটু বাঁকা হয়ে চলে, তাহলে আমার একটা চান্স আছে যে সে এইভাবে সোজাসুজি নদী পার হয়ে এখানে চলে আসবে, ঠিক না জিনিসটা? আচ্ছা, তাহলে নৌকার বেগ ছিল ভি। এখন আমি ধরলাম সে, এটা হলো স্রোতের বেগ বা স্পিড অফ দ্য কারেন্ট। সে স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালাচ্ছিল। হ্যাঁ, এই জন্য সে কি এরকম পার হতে পেরেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে লব্ধি, এখানে লব্ধি আর আর কি এখানে থিটা অ্যাঙ্গেল করেছে কার সাথে? ইউ এর সাথে, ঠিক না? তাহলে আমি এখানে কি বলতে পারি? এখানে আমি বলতে পারি যে টেন থেটা ইজ ইকুয়াল, কার সাথে ধরেছে? ইউ এর সাথে না? ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা, বা টেন 90, যেহেতু লম্বা মানে 90 অ্যাঙ্গেলে পার হয়েছে, তাহলে ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা। এখন এটাকে আমি 1/0 লিখলাম এটাকে। কেন? কারণ হলো আমি যদি এখানে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা লিখি, এই ওয়ানের সাথে যখন এটার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তখন তার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, সেজন্য আমি এটা এইভাবে লিখবো। বা কারণ আর 1/0 লেখার কারণ হলো যে 1090 তো আনডিফাইন, সেজন্য 1/0 লিখতেই পারি আমি। আচ্ছা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত? ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু 0, or ভি cos alpha is equal minus u, or cos alpha is equal minus u by v। আমার এই ইকুয়েশনটা পরে কোথাও লাগবে, লিখে দিলাম। সো alpha is equal cos inverse minus u by v। এখন if u is greater than v, then u কি? u হলো স্পিড অফ বা ভেলোসিটি অফ কারেন্ট, velocity of current, আর ভি তো বোটের ভেলোসিটি না? আচ্ছা, তাহলে কি হবে? আমি দেখতে পাচ্ছি যে ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি উইল বি লেস দেন -1, কারণ ইউ বেশি হয়ে গেলে তো মাইনাসের ভ্যালু বাড়বে, ঠিক না? কিন্তু কস আলফার মিনিমাম ভ্যালু কত? মিনিমাম হলো -1, তাহলে -1 এর নিচে তো কস আলফার কোনো ভ্যালু এক্সিস্ট করে না। সেজন্য ইউ ক্যানট বি গ্রেটার দেন ভি। তো এখান থেকে আমি বুঝলাম যে velocity of current cannot be greater than velocity of boat। আচ্ছা, তাহলে এখন আমি যদি ধরি if u equal to v, তাহলে তো cos alpha is equal to কত?
মাইনাস ওয়াই ভি সমান হইল -1। বাট তখন কি হবে? তখন আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? cos ইনভার্স -1 which is equal to 180। তো 180 কথার মানে কি? 180 কথার মানে হলো ইউ যাচ্ছে এদিকে, ইউ মানে স্রোত যাচ্ছে এদিকে, আর এদিকে নৌকা যাওয়ার চেষ্টা করছে। তাহলে ঠিক অপোজিট হওয়ার কারণে তার মাঝখানে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে কি কোনোদিন নৌকা নদী ক্রস করবে? না। সো আলফা ইজ নট ইকুয়াল টু 180। আচ্ছা, এখন যদি নৌকাটা এই পয়েন্ট থেকে ঠিক এখানে চলে আসে, তাহলে রিভারের কারেন্ট বা স্রোতের দিকে কোনো দূরত্ব অতিক্রম করবে না। তো এই ক্ষেত্রে স্রোত বরাবর বা রিভারের স্পিড বরাবর বা স্রোতের বেগ বরাবর অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কত হবে? 0 হবে আর কি। ডিস্টেন্স ট্রাভার্স along velocity of current। আচ্ছা, আমরা এখন লব্ধি যেটা পেয়েছি আর এটার ভ্যালু বের করব। আমরা কি জানি? r ইকুয়াল root of u square plus v square plus twice of uv cos alpha, u square plus v square plus twice of u into v cos alpha এর ভ্যালু -u ছিল 1 নং ইকুয়েশন। ঠিক আছে, কেউ যদি না জানো, মানে মনে না থাকে, তাহলে রিওয়াইন্ড করে দেখে নাও। এটা কত আসবে? v স্কয়ার মাইনাস u স্কয়ার আসবে। তাহলে আমি r এর ভ্যালু পেয়ে গেলাম v স্কয়ার মাইনাস u স্কয়ার। আচ্ছা, এখন এইভাবে নদী ক্রস হওয়ার সময় কত লাগবে? t equal to what? Time of crossing the river at minimum distance। আচ্ছা, যেহেতু এভাবে নদী পার হয়েছে আর বেগে, আর তার থিকনেস তো কত ছিল? নদীর প্রস্থ ছিল d। তাহলে আমি লিখতে পারি t is equal distance divided by velocity। যেহেতু রিভারের উইথ এদিকে, তাহলে এদিকের ভেলোসিটি দিয়ে ভাগ দিতে হবে, যেটা হলো এখানে লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট। তাহলে আমি এখানে লিখব ডি বাই আর। আর এর মান একটু আগে বের করেছি, ডি বাই রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাকে আমি আরেকভাবে বের করতে পারি। যদি নৌকা এভাবে চলতো, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত? আলফা। এখন আমি কমপ্লিট করি, তাহলে এই পার্টটা কত হতো? এই পার্টটা হতো ভি কস আলফা, আর এই পার্টটা হতো ভি সাইন আলফা। ঠিক না জিনিসটা? তাহলে ভেক্টর নিয়মে তো এটাও কি হবে? যেহেতু প্যারালাল, একই দিকে আছে, তাহলে কত? ভি সাইন আলফা। ঠিক না জিনিসটা? আচ্ছা, তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে যদি সে এইভাবে ক্রস করে, তখন এটা হবে আলফা। তাহলে আমার এদিকের পার্টটা হবে ভি কস আলফা, আর এদিকের পার্টটা হবে
ভি সাইন আলফা। এভাবে যদি বুঝো না তাহলে অন্যভাবে দেখানো যায় যে সে এভাবে ক্রস করছে, এটা হলো ভি, যেহেতু এটা আলফা তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা, ঠিক না? তাহলে এদিকের কম্পোনেন্ট কত হবে? এদিকের কম্পোনেন্ট হবে, এটা হবে ভি কস 180 মাইনাস আলফা, আর এদিকের কম্পোনেন্টটা কত হবে? এটা হবে ভি সাইন 180 মাইনাস আলফা, ঠিক না? যদি নৌকাটা সোজাসুজি পার হতে চায় তাহলে ভি কস 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল ইউ হবে, কারণ তাহলেই এদিকের অংশ স্রোতকে ক্যান্সেল আউট করবে, ঠিক না? ক্যান্সেল আউট করলে তো নৌকা স্টেবল হবে এবং সোজা পার হবে আর কি। আর এদিকে পার করার জন্য কোন অংশটা তাকে পার করাবে? ভি সাইন 180 মাইনাস আলফা। নাও ভি সাইন 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। তো আমরা কি লিখতে পারি? টাইম লাগবে কত? ডিস্টেন্স হচ্ছে রোধের প্রস্থ ডিভাইড বাই কি? ভি সাইন আলফা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। বাই।